ছাব্বিশে সন্দেশখালী বিধানসভায় 20,000 ভোটে জিতবে বিজেপি, দাবি শুভেন্দুর। জেলা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে পরিবর্তন যাত্রা এসে বিরোধী দলনেতা বলেন, শেখ শাহজাহান আমাকে বলেছিল চামড়া গুটিয়ে নেবে, আমিও দেখিয়ে দিয়েছি শাহজাহানকে কিভাবে জেলে রেখে পচাতে হয়। সন্দেশখালীতে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়া নিয়ে বিতর্ক চলছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র অভিযোগ করেছেন, রাজ্য সরকার চক্রান্ত করে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি বলেন, এই বিতর্কিত বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রেখা পাত্র আরও বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেবে মোদিজি। তিনি বলেন, সন্দেশখালী বিধানসভায় প্রায় 3,300 ভোটার ডিলিট হয়েছে, তার 80% হিন্দু নাগরিক। তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমাম আলী গাজী বলেন, যারা হিন্দু হিন্দু বলছে তারাই আজকে নির্বাচন কমিশন ব্যবহার করে চক্রান্ত করে হিন্দুদের নাম এসআইআর থেকে ডিলিট করে দিচ্ছেন। এই বিতর্ক নিয়ে বিধানসভায় বিক্ষোভ হয়েছে এবং শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বলে খবর সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। রেল স্টেশনের মাঠ থেকে শুরু করে আমি 24 এবং 25 দু বছরে 25 বার এসেছি আপনাদের কাছে, 25 বার, এবং আপনাদের আনন্দে থাকতে নাও পারি সবসময়। শাহজাহানরা যদি আবার অত্যাচার শুরু করে, সেদিন আর কাউকে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবেন। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7,800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা নিয়ে যেতে পারি, বাকি 6টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশখালী লোকসভার ভোটটাও আমি করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছে, রেকর্ড করে রাখুন, 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে, আমি জানি। শাহজাহান বলেছিল না, কাঠির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ডিগি বাজাবে, ওকে জেলের ভিতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বিয়াদবের বাড়ির সামনে সর্বেনিয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা,
বাকিটা আমরা করে নেব। নিশ্চিন্তে থাকুন যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন। বাকি মহিলারা কি চান না যে পিঠে বানানো বন্ধ হোক, মাঝরাতে এক চাকি ঘানকি না বলুন? চান তো? চান তো? আয়ুব গাজী, শাহজাহান এরা ভিতরে থাকুক, হ্যাঁ কি চান? চান কি চান না? আর চান দেবদাস মন্ডল, তপন মন্ডলের মতো আর খুন চান? বলুন, বলুন, বলুন আপনারা। আমরা 2024-এ দুর্গা পূজায় মনে আছে তো প্যান্ডেল থেকে গেরুয়া খুলিয়েছিল, মনে আছে? 25-এর দুর্গা পূজায়, 24-এর দুর্গা পূজায়, 23-এ করেছিল। আমরা গেরুয়া দিয়ে পুজো করে গেছি, মনে আছে? এখনো বিভক্ত থাকবেন হিন্দুরা, বিভক্ত থাকবেন, থাকবেন। বসিরহাটে ডেমোগ্রাফি আছে, বসিরহাটে জনবিন্যাস বদলে যায়নি। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই অস্তিত্ব রক্ষার লড়াইতে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে, পাল্টাতে হবে। বিজেপি সরকার তৈরি করতে হবে।